الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين أما بعد। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, সারা বিশ্বে যে যেখান থেকে আমাদের সাপ্তাহিক ধারাবাহিক অনলাইন ক্লাসে যুক্ত আছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, গত সপ্তাহে আমাদের ধারাবাহিক দার্স ফিকুস সালার সর্বশেষ পর্ব 65 নম্বর পর্বের মাধ্যমে ফিকুস সালাতের উপরে দার্স শেষ হয়ে গেছে। এই সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে আপনার বিষয়বস্তু হলো ফিকুস জাকাতের মাসাইল পর্ব নাম্বার 1। আজকের আলোচনা থাকবে ইনশাল্লাহ, এবং সংক্ষিপ্ত আলোচনার পরে থাকবে প্রশ্নোত্তর পর্ব। তো যারা প্রশ্ন করতে আগ্রহী অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করবেন। আমরা ধারাবাহিকভাবে আপনাদের প্রশ্নগুলো পর্যায়ক্রমে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার তৌফিক দান করেন, এবং এই প্রোগ্রাম থেকে আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আমিন। যারা গত সপ্তাহে প্রশ্ন করেছিলেন এবং তার আগের সপ্তাহে প্রশ্ন করেছিলেন তাদের প্রতি অনুরোধ থাকবে, তো আপনারা যদি কেউ হ্যান্ড রেজ করে থাকেন আপনারা নিজ দায়িত্বে আপনাদের হ্যান্ডটাকে লোয়ার করে নিন। অনেক প্রশ্নকারী যারা প্রশ্ন করার জন্য চেষ্টা করেন, প্রতিনিয়ত অনেকেই প্রশ্ন করার কারণে আপনার তারা প্রশ্ন করতে সুযোগ পান না। বিধায় আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে প্রশ্ন করেছেন অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করে থাকলে লোয়ার হ্যান্ড করে নিন। জি, কোনো ব্রাদার আপনি প্রশ্ন করার জন্য রিকোয়েস্ট করতেছেন, এখনো আমাদের প্রশ্নোত্তর পর্বের সময় আসেনি। তো ইনশাআল্লাহ আমাদের সংক্ষিপ্ত দার্স হবে, আমাদের সম্মানিত শেখ যে কোনো মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের ধারাবাহিক আলোচনার পরে প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেই সময় আপনি প্রশ্ন করতে পারবেন। তো আপনি যদি হ্যান্ড রেজ করে থাকেন তাহলে অপেক্ষা করুন, সিরিয়াল মোতাবেক আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমাদের সম্মানিত শেখ যে কোনো মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন, আমরা একটু অপেক্ষা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান, কেমন আছেন শেখ? জাযাকাল্লাহ খাইর। কি খবর, ভালো বারাকাল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো। জি ওস্তাদ জি, শুরু করা যাক না সময় লাগবে একটু? না, সময় লাগবে না, হয়েছে ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 19 রজব 1446 হিজরি মোতাবেক 19 জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা শুরু হচ্ছে ফিকহুজ যাকাত বা যাকাতের মাসাইল। আজকে পর্ব নম্বর 1। আমাদের আলোচনার বিষয়বস্তু যাকাতের তাৎপর্য, বিধান এবং ফজিলত। এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আসবে আজকে প্রাথমিক, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা যাকাতের অন্যান্য যে রয়েছে সব ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব, যে কিতাব থেকে আমরা আলোচনা করছি। তাতে লেখক বলছেন কিতাবুজ যাকাত,
এই অধ্যায় হচ্ছে জাকাতের, বা এই পর্ব হচ্ছে জাকাতের পর্ব। মানা জাকাতে ওয়া হুকমুহা ওয়া ফাদলুহা, জাকাতের অর্থ, তাৎপর্য, বিধান আর ফজিলত। জাকাতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এগুলো আসবে। পারিভাষিক অর্থ বলতে শরীয়তের ভাষায় জাকাত কাকে বলে, বা শরঈ ভাষায় ইসলামে জাকাতের অর্থ কি, সংজ্ঞা কি। আর জাকাতের হুকুম, বিধিবিধান, মানে জাকাত ফরজ, সুন্নাত নাকি, এবং ফজিলত, মহত্ব, জাকাতের উপকারিতা, দিন দুনিয়ায় ইহকাল পরকালে তার উপকারিতা কি। তো লেখক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত দ্বীনে ইসলামে বহুমুখী বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী মানব জাতির কল্যাণের জন্য প্রণয়ন করেছেন। আল্লাহর শরীয়তে বহুমুখী ইবাদত রয়েছে, ফরজও বিভিন্ন রকমের রয়েছে, আর যেগুলো সুন্নত নফল ইবাদত ফরজের অতিরিক্ত সেগুলো বিভিন্ন রকমের রয়েছে। সেগুলিকে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। তার মধ্যে একটি হচ্ছে যে ইবাদতগুলির সম্পর্ক মানব জীবনের বিভিন্ন বিষয়ের সাথে, সেগুলি শারীরিক, আর্থিক, না আর অন্য দিক থেকে, বা দুটোর সমন্বয়ে সে ইবাদতগুলি হয়ে থাকে, এভাবে লেখক আলোচনা করেছেন। কিছু কিছু ইবাদত রয়েছে যে ইবাদতগুলির সম্পর্ক মানুষের শরীরের সাথে, দেহের সাথে, এবাদাতে বাদানি, যেগুলিকে ফোকাহা ওলামাদের ভাষায় আল এবাদাতুল বাদানিয়া, শারীরিক এবাদত, যে এবাদতগুলি মানুষ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সম্পাদন করে, যেমন সালাত, ফরজ হোক আর সুন্নত নফল হোক। সালাত বিভিন্ন শরীরের অংশ নিয়ে থাকে, তাতে অর্থ লাগে না, তাতে অর্থ ব্যয় করতে হয় না। শরীরের একটি অঙ্গ হচ্ছে হৃদয়, কলব, আর কলবের ইবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সালাতে তার প্রয়োজন রয়েছে নিয়ত এবং খুশু, একাগ্রতা ইত্যাদি, মনোযোগী হওয়া, আল্লাহ অভিমুখী হওয়া, জি, নিষ্ঠার সাথে ইবাদত করা, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য সর্বাত্মক চেষ্টা করা মনে প্রাণে। আর শরীরের একটি অঙ্গ হচ্ছে জবান, জিহ্বা, বাক শক্তি, তা দিয়ে বাৎসনিক ইবাদত গুলি করছেন, দোয়া, সূরা, জিকির, আজকার ইত্যাদি, তাকবীর, তাসবিহ এগুলি পাঠ করছেন। আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ তাতে নড়াচড়া করছে, কিয়াম, দাঁড়াচ্ছেন, রুকু, ঝুঁকছেন, তারপর আবার দাঁড়াচ্ছেন, আবার সেজদা করছেন, বৈঠক জলসা করছেন ইত্যাদি ইত্যাদি, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। আর কিছু কিছু ইবাদত বন্দেগী রয়েছে যেগুলি প্রিয় ধন সম্পদ কোরবানি করার মাধ্যমে, ধন সম্পদকে উৎসর্গ করার মাধ্যমে, ত্যাগ স্বীকার করা সম্পদের ক্ষেত্রে, যা মানুষের কাছে অত্যন্ত প্রিয়। মানুষকে আল্লাহ এই প্রকৃতি দিয়ে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন যে মানুষ পয়সাকে ভালোবাসে। অত হিব্বুন আল মাল হুব্বান জাম্মা, আল্লাহ বলছেন যে মানুষের প্রকৃতি হচ্ছে যে তোমরা প্রচন্ড ভালোবাসো তোমরা ধন সম্পদ। এই জন্য ছোট বাচ্চা অবুঝ, তাকেও যদি পয়সা টাকা দেখান তো ছো মেরে নিয়ে পালাবে। ও বুঝে না পয়সার মূল্য, কয় টাকা আছে তাও বুঝে না, এর মূল্য বাকি তাও বুঝে না। হ্যাঁ, আপনি তাকে 500 টাকা তার কাছ থেকে নিয়ে নিয়ে একটা নোট নিয়ে যদি 5টা খেয়ে দুটো তিনটে দিয়ে দিন, অতি খুশি হয়ে যাবে, কিছুই বুঝে না। কিন্তু টাকা আর আসক্তি আছে, এটা হচ্ছে মানুষের স্বভাব। জি। কিন্তু সেটা সীমিত আকারে হইতে হবে, সীমিত আকারে হইতে হবে। আর তার নীতিমালা আমরা আজকে আলোচনায় আসবে আমাদের, যে পয়সা কিভাবে গ্রহণ করবেন, ধন সম্পদ কিভাবে গ্রহণ করবেন, তাহলে আপনি সফল। তাতে পয়সাওয়ালা হয়েও সফল, পয়সার মালিক হয়ে সফল। জি। তো ধন সম্পদ ব্যয় করার মাধ্যমে কিছু কিছু ইবাদত করতে হয়, যেমন জাকাত ফরজ, তারপর দান সাদাকা ইত্যাদি জনকল্যাণমূলক,
যে কোনো কাজ করা। অমিনহা মায়াতাল্লাহু বিল বাদান ওয়া বাদলিল মাল, আর কিছু কিছু ইবাদত রয়েছে যাতে শরীরকেও মেহনত করতে হয় আর ধন সম্পদ ব্যয় করতে হয়। কাল হজ্জে, যেমন হজ, ওমরা, এরকম জিহাদ ফি সাবিলিল্লাহ, তাতে শারীরিক মেহনতও লাগে আর আর্থিক, তাতে আর্থিক ভাবে তাতে অংশ নিতে হয়। অর্থ ছাড়া হয় না এগুলো কাজ। পয়সা না তাহলে হজ উমরা হবে না। আর কিছু কিছু ইবাদত রয়েছে যে ইবাদত গুলিতে কিছু ব্যয় করতে হয় না, কিন্তু আপনার আমার মানব জীবনে যেসব প্রিয় বস্তু আর যেগুলি চাহিদা আমাদের মধ্যে রয়েছে সেগুলিকে পরিত্যাগ করতে হয়। হ্যাঁ, সেগুলি থেকে বিরত থাকতে হয়। বলছেন অমিনাহ মায়াতাল্লাহ বিকাফিন নাফস, কিছু কিছু ইবাদত রয়েছে যেগুলিতে নিজেকে বিরত রাখতে হয়। আর মাহবুবাতিহা, মানুষের প্রিয় বস্তুগুলি থেকে, অমাতাস্তিহার, যেগুলির আসক্তি মানুষের আছে, মনের চাহিদা। খিদা লাগলে প্রচন্ড খাবারের চাহিদা, পিপাসা লাগলে পানির দিকে চাহিদা, তারপরে যৌবন থাকলে যৌবনের যে ক্ষুধা রয়েছে সেই ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য শারীরিক চাহিদা, ইত্যাদি ইত্যাদি, নরের চাহিদা, নারীর চাহিদা, এসব চাহিদা থেকে বিরত থাকা। সিয়াম যেমন রোজা, এই জন্য সিয়াম অবস্থায় সহবাস, পানাহার এগুলি হারাম, এগুলি থেকে বিরত থাকতে হয়। কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে খিদায় পিপাসায়, কিন্তু আপনাকে এগুলো থেকে বিরত থাকার মাধ্যমে ইবাদত করতে হবে। আল্লাহর আবার বহুমুখী ইবাদত বন্দেগী কেন তার শরীয়তে প্রণয়ন করেছেন? লিয়াখতাবির আল ইবাদ, বান্দাকে পরীক্ষা করার জন্য। একই রকমের ইবাদত করলে কিছু মানুষ আছে এমনিতে তো অধিকাংশই ব্যর্থ আল্লাহর ইবাদত বন্দেগীতে, অধিকাংশ মানুষ কুপ্রবৃত্তির পূজারী, মানে ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, নিজের কুপ্রবৃত্তিকে এলাহ বানিয়ে ফেলেছে অধিকাংশ মানুষ পৃথিবীর। এমনকি অধিকাংশ মুসলিম খেয়াল খুশি, ধর্মকর্ম খেয়াল খুশি, যদি কিছু করে তার মনে লেগেছে সে যেন করেছে। সে আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে, যেইভাবে যেই দিকে আল্লাহ টানছেন রসুলটা সেদিকে টান দিতে হবে, যেখানে থামতে বলে থামতে হবে। এইরকম কয়েকটি লোক পাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বহুমুখী ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করতে চান যে আপনার সামনে, হে বান্দা, আপনার রবের আনুগত্য একদিকে, আর একদিকে আপনার মনের চাহিদা পূরণ। আপনি মনের চাহিদা পূরণ করছেন, শরীরের চাহিদা পূরণ করছেন, প্রবৃত্তির অনুসরণ করছেন, নাকি রবের বিধান অনুসরণ করছেন? আপনি কোনটি আপনার কাছে এক নম্বরে? এক নম্বরে আপনার ঘুম না সালাত? এক নম্বরে আপনার সিয়াম রোজা না ক্ষুধা নিবারণ? এক নম্বরে আপনার দুনিয়ার স্বার্থ নাকি হালাল হারামের বাছাই? আর তার বহুমুখী এবাদত এই জন্য আল্লাহ দিয়েছেন আর একটি রহস্য, যে প্রত্যেক মানুষের জন্য সবকিছু সহজ নয়। এক শ্রেণীর মানুষ হয় তাদের জন্য অর্থ ব্যয় করা খুব সহজ, কিন্তু আপনার শারীরিক মেহনত পরিশ্রম তাদের জন্য একটু কঠিন। এজন্য তারা ওই রাস্তা দিয়ে কিছু ইবাদত করে আসুক, দান সাদকা বেশি করতে পারছে, কিন্তু সুন্নত নফল পড়তে একেবারে, তার সলাতে জিকির আজকারে মন লাগে না হয়তো, গাফিলতি, কিন্তু দান সাদকা ভালো করতে পারছে। আর এক শ্রেণীর লোক আছে, কৃপণতা খানিকটা আছে, ওর কাছে নফল তাহাজ্জুদ যা নেবেন নেন, কিন্তু পয়সা খরচ করতে পারছে না। যদিও ফরজ অবশ্যই করে যেতে হবে, কম পক্ষে ফরজ মুসলিম জীবনে থাকতে হবে। এইরকমই রোজা, অনেকের জন্য রোজা রাখা সহজ, অনেকের জন্য রোজা রাখা কঠিন। জি, তো যাতে করে প্রত্যেক ধরনের এবাদত থেকে কিছু অংশ আপনি নিতে পারেন, আর ফরজটা অবশ্যই নিতে হবে, গ্রহণ করতে হবে যতটা আল্লাহ ফরজ করেছেন বাধ্যতামূলক, আর বাকি সুন্নত নফল যে যতটা পারেন যে ময়দান থেকে। কেউ বেশি রোজা, বেশি নফল রোজা বাড়াচ্ছেন, কেউ বেশি নফল দান সাদকা বাড়াচ্ছেন, কেউ বেশি নফল নামাজ সালাত জিকির আজকার বাড়াচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। কেউ বেশি নফল হজ উমরা করছেন। জি, তারপরে লেখক আরেকটি বিষয় উল্লেখ করে, যেটা একটু আগে ইঙ্গিত করলাম, যে ধন সম্পদ আমরা সবাই চাই, ভালো মানুষও চায়, খারাপরাও চায়, কিন্তু ধন সম্পদ আমাদের জন্য উপকারী না অপকারী? আর সবসময় উপকারী, সবসময় অপকারী তাও না। কখন উপকারী হবে আর কখন অপকারী হবে,
কখন আপনার আমার ধন সম্পদ আপনার জন্য আমার জন্য লাভজনক হবে ইহকাল পরকালে, আর কখন ক্ষতি সাধন করবে, সর্বনাশ করবে। তিনটি শর্ত যদি বিদ্যমান থাকে তাহলে হ্যাঁ, সম্পদওয়ালা ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি তার দ্বারা উপকৃত হবে ইহকাল পরকালে। এক নম্বর শর্ত হচ্ছে যে আপনার আমার ধন সম্পদ যেন হালাল হয়। দুই নম্বর হচ্ছে যে ধন সম্পদ উপার্জন করতে গিয়ে যাতে করে আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে আপনি বেরিয়ে না যান, পুরোপুরিও বেরিয়ে না যান। পয়সা হয়েছে সেজন্য কাফের, নাস্তিক, হ্যাঁ, আর শিরক বিদআতে লিপ্ত, কপট, পেট পূজারি। আর ধন সম্পদ হয়েছে সেই জন্য আপনি বিভিন্ন পাপে জড়িয়ে যাবেন, এমনটা যেন না। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য থেকে যেন ধন সম্পদ আপনাকে বহিষ্কৃত না করে দেয় বা অপসৃত না করে দেয়। তিন নম্বর শর্ত হচ্ছে ধন সম্পদ তখনই উপকারী হবে যখন তাতে আল্লাহ যে হক নির্ধারণ করে সেই হক আদায় করবে। আপনার আমার ধন সম্পদে একটি হক হচ্ছে আল্লাহর হক, ফকির মিসকিন বা যারা হকদার, জাকাত, জাকাতের পরে কিছু দান সাদকা করা। আর একটি হক হচ্ছে যে ফরজ ব্যয় বহন করা। জি, স্ত্রীর ভরণ পোষণ, ছেলে মেয়েদের ভরণ পোষণ, ভাই বোন নাবালক রয়েছে তারা স্বাবলম্বী, তাদের ভরণ পোষণ, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে অথবা তাদের আর্থিক অভাব রয়েছে, তাদের ব্যয় বহন, এগুলি ফরজ, এগুলি আল্লাহর হক আদায় করে। এগুলি যদি না করেন তাহলে আপনার ধন সম্পদ কোনো কাজে আসবে না, বরবাদ করবে আপনাকে, ধ্বংস করে দিবে। আল্লাহর হক আদায় করতে হবে। ধন সম্পদের ক্ষেত্রে আল্লাহর হক, ধন সম্পদ আল্লাহর হক আদায় করার একটা দিক হচ্ছে যে আপনার পয়সা শেষের জন্য আপনি অপচয় করবেন, যেখানে ইচ্ছা সেখানে খরচ করবেন না, সেটা মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করতে হবে। জি, তাতে যেন অপচয় অপব্যয় না হয়, শয়তানের ভাই না হয়ে যান। এবং আপনি যেমন হালাল উৎস থেকে উপার্জন করবেন হালাল ক্ষেত্র, তেমনি হালাল জায়গায়, বৈধ জায়গায় খরচ করবেন, আপনি হারামে খরচ করবেন না। আপনার পয়সা সেই জন্য আপনি বিড়ি সিগারেট খাবেন, মদ খাবেন, আপনি শুকরের গোস্ত খাবেন, হ্যাঁ, আপনি সুদি কারবার করবেন, আপনি ইত্যাদি ইত্যাদি। না, 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 আপনাকে ইনকাম করতে হবে হালাল সোর্স থেকে, আর খরচও করতে হবে হালাল জায়গায়। এখন জাকাতের অর্থ বলছেন, জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে আন্নামা ওয়া জিয়াদাত, প্রবৃদ্ধি, বেশি হওয়া, বেড়ে যাওয়া। তো জাকাতকে জাকাত কেন বলা হয়? জাকাত দিলে ধন সম্পদ বেড়ে যায়, বাহ্যিক দেখলেন কমে গেল, কিন্তু তাতে এমন বারাকা হয় বিভিন্ন দিক থেকে। ধন সম্পদ বরকত হয়, মানুষের অন্তরও বরকত হয়, ইমানেও বরকত হয়, মানুষের মানব জীবনে সুস্থতার বরকত নেমে আসে, মানসিক শান্তির বরকত নেমে আসে, পারিবারিক শান্তি নেমে আসে, বরকত নেমে আসে, তো বৃদ্ধি পায়। আর জাকাতের আরেকটি অর্থ লেখক উল্লেখ করেননি, সেটি হচ্ছে জাকাত তাজকিয়া থেকে, মানে পরিশুদ্ধি, জাকাত তাথির, পবিত্রতা। তো জাকাত দিলে মানুষের ধন সম্পদও যেমন হারাম থেকে পবিত্র হয়, তেমনি মানুষের অন্তর কৃপণতা থেকে, সংকীর্ণতা থেকে, আর ছোট মন থেকে পবিত্র হয়। জি, মানুষের মন উদার হয়। যত বেশি দান খেরাত করবেন, যত বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবেন, যত বেশি আপনি ফরজ ব্যয় বহনগুলি করবেন আপনি উদারতার সাথে, তত বেশি দেখবেন যে আপনার মনটা পাক পবিত্র হয়েছে, শান্তি পাচ্ছেন আপনি, বাপ মাকে দিয়ে শান্তি পাচ্ছেন আপনি, স্ত্রীকে আপনি যথাযথ খরচ দিয়ে, ভরণ পোষণ দিয়ে শান্তি পাচ্ছেন আপনি, ছেলে মেয়েকে আপনি যথাযথ খরচ দিয়ে আপনি শান্তি পাচ্ছেন, ভাই বোনদেরকে আপনি প্রতিপালন করে নাবাল করেছে, আব্বার সাথে সহযোগিতা করেছেন, তাতে আপনি শান্তি পাচ্ছেন, এতিমের প্রতিপালন করে আপনি শান্তি পাচ্ছেন, যেই শান্তিগুলো অন্যরা পায় না। বখিল কৃপণ যারা বিলাসিতার জীবন যাপন করছে, তাদের জীবনে কি যে আল্লাহর আযাব, মানসিক শারীরিক আযাবের শেষ নেই তাদের। জি, অশান্তির শেষ নেই তাদের। পারিবারিক জীবন তাদের অশান্তি, মানসিক অশান্তি, শারীরিক অশান্তি, বহুমুখী আল্লাহর আযাব তাদের জন্য রয়েছে, দুনিয়াতে আখেরাতে আযাব রয়েছে। জাকাতের তাহলে দুটো অর্থ, একটা হচ্ছে পবিত্রতা, আর একটি হচ্ছে বৃদ্ধি হওয়া। জাকাতের সংজ্ঞা কি? ফুকাহারা যা সংজ্ঞা করেছেন তার মধ্যে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটি প্রথম শর্ত লাগে আত-তাআব্বুদ লিল্লাহ, যেটি অন্যান্য ফুকাহারা এটি উল্লেখ করেননি, কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যাকাত দিচ্ছেন কিসের জন্য? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি প্রকাশ করার জন্য। আত-তাআব্বুদ, আল্লাহর গোলামি প্রকাশ করা কিসের মাধ্যমে?
বেআদায় হকিন ওয়াজিবিন, ফরজ হক আদায় করার মাধ্যমে, ফরজ হক আদায় করার মাধ্যমে। তাহলে জাকাত হচ্ছে ফরজ হক, এই যে আল্লাহর হক, আল্লাহর অধিকার। জি। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ওসরের ক্ষেত্রে, খাদ্যদ্রব্যের জাকাতের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তোমরা ফসলের হক আদায় করে দাও ইয়াওমা হাসাদ, যেদিন কেটে মেরে নিয়ে আসবে। ফিমালিন খাসিন, বিশেষ সম্পদে, তাহলে সব সম্পদে নয়, বিশেষ বিশেষ কি সম্পদ রয়েছে সেগুলিতে জাকাত রয়েছে, সেগুলো বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। কার বিশেষ সম্পদে? সবার না, গরিবের নয়, হ্যাঁ, অভাবের নয়, ঋণী ব্যক্তির না, লেতায়েফাতিন মাখসুসা, নির্দিষ্ট একটা গোষ্ঠীর ধন সম্পদে। হ্যাঁ, বিশিষ্ট একটা গোষ্ঠী যারা নেশাবে পৌঁছেছে, হ্যাঁ, সাহেবের নেশাব হয়েছে, তাদের ধন সম্পদে জাকাত ফরজ। ফি ওয়াক্তিন খাস, সব সময় গোটা বছর না, ফি ওয়াক্তিন খাস, বিশেষ সময়। আপনার যদি স্বর্ণ থাকে, চাঁদি থাকে, অথবা কারেন্সি, টাকা পয়সা থাকে, তাহলে আপনার বছরে একবার, হালাল হাউল। আর যদি ফসল হয়, তা যখন যখন ফসল উঠে আসবে, জি, খেজুর, কিশমিশ, এগুলি যখন বাগান থেকে সেগুলি নিয়ে আসবেন, ঠিক এইভাবে। জাকাত কখন ফরজ হয়েছে? বলছেন ফরিজাতি জাকাত ফি মাক্কা। এ বিষয়ে দ্বিমত রয়েছে। একদল বলছেন মদিনায় ফরজ হয়েছে, মানে সংক্ষেপে মদিনায় শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত বিস্তারিত সব মদিনায় ফরজ হয়েছে। কিন্তু কিছু কিছু আয়াত রয়েছে জাকাতের কথা যাতে উল্লেখ করা হয়েছে, আর সেই আয়াতগুলি বা সূরাগুলি মক্কি সূরা, যার ফলে দ্বিতীয় মতটি বেশি শক্তিশালী। তা হচ্ছে জাকাতের প্রাথমিক ফরজিয়াত, প্রাথমিক ফরজ জাকাত হয়ে গেছিল প্রাথমিকভাবে ফরজ মক্কাতুল মোকাররমায়, সংক্ষেপে। হ্যাঁ, যে মুমিনরা জাকাত দিয়ে থাকে, জাকাত শব্দটি এসেছে সেসব আয়াত, বিভিন্ন আয়াত রয়েছে। কিন্তু বিস্তারিত জাকাতের মাসাইল, জাকাতের যে বিস্তারিত আলোচনা যা এসছে, নেশাব, আর কারা জাকাত পাবে, কাদের জাকাত নেওয়া হবে ইত্যাদি, এসবগুলি বিধান মদিনা হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে নাযিল হয়েছে। যেমন দ্বিতীয় হিজরিতে সিয়াম ফরজ হয়েছে। তাই বলছেন যে ফরিজাতে জাকাত ফি মক্কা, মক্কায় জাকাত ফরজ হয়েছিল, মানে প্রাথমিক। আম্মা তাকদির ও নেশাবিহা, কিন্তু তার নেশাবের পরিমাণ, মানে সর্বনিম্ন একটা পরিমাণে পৌঁছলে তখন জাকাত ফরজ হবে, এটা নেশাব। অবায়ানুল আমওয়াল আল্লাতী তুযাক্কা, কোন কোন ধন সম্পদে, কি ধরনের সম্পদে জাকাত লাগবে। অবায়ানু মাসারিফাহা, আর এর খাতগুলি কি, কোন কোন ক্ষেত্রে সেই জাকাতগুলি ব্যয় করবেন। ফাকানা ফিল মাদিনা, এই বিধান করে এসেছে মদিনায়, ফিসানাতি সানি মাইল হিজরা, হিজরতের দ্বিতীয় বছর, দ্বিতীয় হিজরিতে। জাকাতের হুকুম বিধান বলছেন যে জাকাত হচ্ছে ফরজ, এবং আহাম্ম আরকানুল ইসলাম বাদা শাহাদাতাইন ওয়াস সালাত, শাহাদাতাইন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা, আর তারপরে সালাত, তারপরেই তৃতীয় স্থানে হচ্ছে জাকাত। তাহলে ইসলামে যে পাঁচটি স্তম্ভ, তার তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত। আমাদের দেশের মানুষরা উল্টো করে বলতে গিয়ে জাকাতকে একেবারে গুরুত্ব লেস করে দিয়েছে। হ্যাঁ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত 5 নম্বরে ফেলে দিল। অথচ জাকাতের স্থান, হ্যাঁ, সিয়ামের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। সিয়ামের আগে, রোজার আগে, হজের অনেক আগে। জি। তো যার ফলে এই যে আমাদের দেশের তরিকা, এই তরিকা, এই বলাটা বাদ দিতে হবে। এই তরিকা বলার মাধ্যমে আপনি মুসলিম সমাজকে বা যারা দিন সম্পর্কে প্রাথমিক স্তরে রয়েছে তাদেরকে ভুল মেসেজ দিচ্ছেন। জাকাত ইসলামের তৃতীয় অন্যতম স্তম্ভ, ইসলামের তৃতীয় স্তম্ভ বলছেন। সূরা তওবার আসবে 103-এ আল্লাহ ইরশাদ করেছেন, বিভিন্ন আয়াত রয়েছে কোরআনে কারীমে জাকাত সম্পর্কে, বিভিন্ন সূরায় রয়েছে। জি। সিয়াম, রোজার কথা তো শুধু সূরা বাকারা রয়েছে। এটাও একটা চিন্তা করেন যে রোজা হয়, রমজান মাসের সিয়ামের কথা শুধু সূরা বাকারায় আলোচনা হয়েছে কয়েকটি আয়াত, কিন্তু জাকাতের কথা বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতে রয়েছে। মহান আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী, মুসলিমদের ধন সম্পদ থেকে সাদাকা মানে জাকাত গ্রহণ কর। তাহলে জাকাত দেবে মুসলিমরা, জি, অমুসলিম জাকাত দেবে না। দেশে অমুসলিম থাকলে তাদের ধন সম্পদে জাকাত ফরজ নেই যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করে। আর তারা জাকাত যদি দেয়ও স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত হবে যে আমরাও জাকাত দেব মুসলিমদের মতো, কোনো লাভ হবে না যতক্ষণ কালেমা পড়ে ইসলামে প্রবেশ না করবে। জি। তাদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো, এবং তার মাত্র তাহেরুহুম, তাদেরকে পবিত্র করো, তাদের আত্মার পরিশুদ্ধি করো, এই অর্থ বহন করে জাকাত।
জাকাত দিলে অন্তর পবিত্র হয়, জাকাত দিলে ধন সম্পদ পবিত্র হয়, আত্মার পরিশুদ্ধি হয়। ওয়াসাল্লি আলাইহিম, হে নবী তাদেরকে তুমি দুয়া দাও। এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কেউ জাকাত দিতে আসতো যখন, তখন বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, অমুক বংশের ওপর আল্লাহ তুমি রহমত বর্ষণ করো। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় হে নবী তোমার দোয়া তাদের জন্য বড় শান্তির মাধ্যম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এইরকম। ইমামুল মুসলিমের যদি মুসলিম খলিফা থাকেন তাহলে তিনি দোয়া দেবেন, মুসলিম খলিফার প্রতিনিধি যারা জাকাত আদায় করবেন তারা দোয়া দেবেন জাকাত দানকারীকে। জি, আল্লাহু সামিউন আলিম। জাকাতের বিধান শরীয়তে যে এসেছে এর হেকমত তত্ত্ব কি, রহস্য। জি, জাকাতের উদ্দেশ্য সীমিত উদ্দেশ্য নয়, বা যে উদ্দেশ্য অনেকে বুঝেন, ভুল বুঝেন, সেটা হচ্ছে ধন সম্পদ মানুষের কাছ থেকে কালেকশন করা। যেমন টাকা পয়সা কালেকশন, মসজিদ মাদ্রাসার কালেকশন করছেন, হ্যাঁ জাকাতের মাধ্যমে বেশ কিছু টাকা কালেকশন করে নেন, না না, মোটেই না। পয়সা সঞ্চয় করা নয়। আর পয়সা সঞ্চয় করে নিয়ে তারপরে গরিব মিসকিন যারা অভাবী, দুস্থ, তাদের মাঝে বিতরণ করে দিলাম, একটা জনকল্যাণমূলক কাজ করলাম, এতটাই যথেষ্ট নয়। বরং তার চাইতে বড় এবং প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে মানুষ যেন পয়সার গোলামি থেকে, ধন সম্পদের গোলামি থেকে মুক্তি লাভ করে। জি, ইয়াল ওয়াবিল ইনসান আনিল মাল, ধন সম্পদের ঊর্ধ্বে আসে, ধন সম্পদের গোলাম না হয়ে যায়। ধন সম্পদ, হ্যাঁ, তার মসজিদে আসুক, অন্তরে ঢুকে না যায়। ধন সম্পদের জন্য মরিয়া পাগল যেন না হয়ে যায়। লিয়াকুনা সাইয়্যিদান লাহু, যাতে করে ধন সম্পদের মালিক হতে পারে, লা আবদাল্লাহ, ধন সম্পদের যেন গোলাম না হয়, পূজারি না হয়, পেট পূজারি না হয়। অমেরহনে জাহাতে জাকাতুল তুজাক্কিয়াল মউতি ওয়াল আখিরা ওয়া তুতাহিরুহুমা, এখান থেকেই মানে এই রহস্য থেকে জাকাতের বিধান এসেছে শরীয়তে, যে জাকাত দাতার আত্মার পরিশুদ্ধি হবে। জাকাত এমনকি অভাবী মানুষ যিনি গ্রহণ করছেন তারও আত্মার পরিশুদ্ধি হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাত ফরজ করেছেন আমার কল্যাণের জন্য। রবকে স্মরণ করবে, রবের বড় অনুগ্রহ, এহসান, যে যারা বিত্তবান সচ্ছল তাদের উপর জাকাত ফরজ করেছেন যাতে করে আমাদের এই প্রয়োজনগুলি মিটে এবং আমাদের অভাব দূর হয়। জাকাত দিলে ধন সম্পদ বাহ্যিক যদিও মনে হচ্ছে কমে গেল, কিন্তু আসলে কমে না। বলছেন জাকাত ওয়াইন কানা ফি যাহিরিহা নাকসুন মিন কামিয়াতিল মাল, জাকাত দিলে বাহ্যিক ধন সম্পদের পরিমাণ মনে হচ্ছে কমে গেল। কারণ 100 টাকায় আপনি 2.5 টাকা দিলেন, শতকরা 2.5 টাকা, 40 টাকায় 1 টাকা দিলেন তো কমলো। লাকিন আসার ওহা জিয়াদাতুল মাল বারাকাতান, কিন্তু তার, হ্যাঁ, সুপ্রভাব হচ্ছে যে ধন সম্পদে বরকত বৃদ্ধি পায়। আর তার সাথে জিয়াদাতুল মালে কামিয়াতান, ধন সম্পদ বাহ্যিকও বৃদ্ধি পায়। কারণ যারা ধন সম্পদ থেকে জাকাত ঠিকভাবে আদায় করে তাদের বিভিন্ন দিক থেকে বরকত হয়, ধন সম্পদে বাহ্যিকও বরকত হয়। এবং তার সাথে সাথে এমন এমন, হ্যাঁ, দুর্দিন থেকে আল্লাহ রক্ষা করেন, যার যে সেসব দুর্দিনে পড়লে, দুর্ঘটনার শিকার হলে আর বালা মুসিবতের শিকার হলে বহু টাকা সেখানে চলে যেত। ওয়াজিয়াদাতুল ইমান ফি কলবি সাহিবিহা, এবং জাকাত দিলে যেই ব্যক্তি জাকাত দাতা তার অন্তরে ঈমান বৃদ্ধি পায়। ওয়াজিয়াদাতুন ফি খুলুকিল কারীম, আর তার দানশীলতার উত্তম যে চরিত্র সেটা বৃদ্ধি পায়। কারণ যে যত বেশি দান করবে তার দানশীলতা আরো বাড়বে, তার উদারতা আরো বাড়বে, তার মনটা আরো মানে শান্তি পাবে। বলছেন যে সুতরাং জাকাত হচ্ছে ত্যাগ স্বীকার করা, হ্যাঁ, আর দানশীলতা, এবং প্রিয় বস্তুকে উৎসর্গ করা, প্রিয় বস্তুকে দান করা। কার জন্য? ওর চাইতে প্রিয় বস্তু হাসিলের জন্য। একটি প্রিয়কে আপনি কি করছেন? কোরবানি করছেন, উৎসর্গ করছেন, সেখানে ত্যাগ স্বীকার করছেন ওর চাইতে বেশি প্রিয় বস্তু হাসিলের জন্য। সেটি হচ্ছে রবের সন্তুষ্টি, রব্বিহি সুবহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাত লাভে সফল হওয়া। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। ধন সম্পদ যে আল্লাহ দিয়েছেন, ইসলামে ধন সম্পদের যে সম্পদ ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা যেটিকে বলা হয়, ইসলামী অর্থনীতি, এই ক্ষেত্রে প্রথম আমাদের ধন সম্পদ সম্পর্কে সঠিক ইসলামিক বিশ্বাস থাকতে হবে। সেটা হচ্ছে ধন সম্পদের মূলত মালিক আমি আপনি না। ইয়াকুম আলা আসাসিল ইতিরাফ, এটা আপনি অন্তর থেকে মেনে নেবেন, স্বীকার করবেন।
আর আপনি জবানেও কথাও স্বীকার করবেন যে বেআন্নাল্লাহ ওয়াহদাহু আল মালিকুল আসিলিল মাল, যে সত্যিকার অর্থে ধন সম্পদের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ এই ধন সম্পদের মালিক, আমার হাতে দিয়েছেন, আমানত দিয়েছেন। ওয়াল্লাহু সুবহানাহু ওয়াহদাহুল হক ফি তানজিম কাজিয়াতিত তামাল্লুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ধন সম্পদের আপনি যে মালিক হবেন, কেমন ভাবে মালিক হবেন, এটা আপনার জন্য কিভাবে বৈধ হবে ধন সম্পদ, সেটাও আল্লাহর বিধান থেকে আপনাকে নিতে হবে। এরা যে পয়সা আসলেই হলো, আরে পয়সা আসলেই হলো, এটা চলবে না। পয়সা যেইভাবে আল্লাহ গ্রহণ করতে হবে সেই পথ দিয়ে গ্রহণ করতে হবে, অন্য পথ অবলম্বন করা যাবে না। তারপরে ইজাবুল হকুক ফিল মাল, ধন সম্পদে বিভিন্ন হক অধিকার আল্লাহ যে ধার্য করেছেন সেটা আপনাকে মেনে নিতে হবে। যে আমার কোনো ইখতিয়ার নেই, যেইভাবে আল্লাহ ভাগ বন্টন করেছে ওইভাবে আগে ভাগ বন্টন করে দিতে হবে। এই জন্য নিজের ধন সম্পদ হস্ত করে ছেলেদেরকে দিয়ে চলে গেলেন, মেয়েদেরকে বঞ্চিত করলেন, কোনো ছেলেকে বেশি দিলেন, কোনো ছেলেকে কম দিলেন, কোন স্ত্রীকে কম কম দিলেন, কোন স্ত্রীকে বেশি দিলেন, চলবে না, চলবে না। ও তাহদিয়ে দেহ তাকদির, কত পরিমাণ দেবেন, কতটা নির্ধারণ করবেন, এটা সবকিছু আল্লাহ করেছেন। আপনার কোনো এখতিয়ার নেই। শতকরা আড়াইটা আল্লাহ আড়াই দিতে হবে, জি, তার কম করলে চলবে না। অবয়ান কাকে দেবেন সেটাও চলবে না আপনার খেয়াল খুশি, সেটাও আল্লাহ ফয়সালা করেছেন। সূরা তাওরা আয়াত নম্বর 60 আল্লাহ বর্ণনা করেন 8 শ্রেণীর মানুষকে আপনি যাকাত দিতে পারবেন। এবং ধন সম্পদ কিভাবে উপার্জন করবেন, কোথা থেকে আসলো, হালাল পথে আপনাকে উপার্জন করতে হবে। কোথায় খরচ করবেন সেটাও আল্লাহ রাব্বুল দিক নির্দেশনা মোতাবেক হইতে হবে। তারপরে আরেকটি বিষয়, আর এটা দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করবো, সেটা হচ্ছে জাকাতের উপকারিতা। জাকাত দিলে লাভ কি আপনার ইহকাল পরকালে? 10টি লাভ এখানে লক্ষ্য করলে পড়েছে। 1 নম্বর হচ্ছে জাকাত দিলে গুনাহ খাতা মোচন হয়, মানুষের গুনাহ পাপ আছে, পাপ মোচন হয়। 2 নম্বর জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বর জাহান্নাম থেকে রক্ষা পাবে। 4 নম্বর হচ্ছে জাকাত আল্লাহ এই জন্য ফরজ করেছেন যে জাকাত যদি আপনি দেন, আমি দিই, তাহলে আপনার অন্তর, আমার অন্তর, জাকাত দাতার অন্তর কৃপণতা, সংকীর্ণতা থেকে মুক্ত হবে, বখিলি থেকে মুক্ত হবে। জি। 5 নম্বর জাকাতের উপকারিতা হচ্ছে, জাকাত হচ্ছে যারা সচ্ছল সমাজের আর যারা দরিদ্র গরিব, এই উভয় শ্রেণীর মাঝে একটি সেতু বন্ধন, সেতু বন্ধন এবং মজবুত সেতু বন্ধন। জাকাত যারা দেয় গ্রামে বা শহরে, আর জাকাত যারা গ্রহণ করে, যারা জাকাত গ্রহণ করে, অনুগ্রহ পায় জাকাতদাতার পক্ষ থেকে, সচ্ছল ব্যক্তির পক্ষ থেকে, তারা সবাই তাকে ভালোবাসে, তাদেরকে ভালোবাসে। আর যারা ধন সম্পদের পাহাড় তৈরি করেছে কিন্তু জাকাত দেয় না, আশেপাশে গরিব আছে তাদের খোঁজ খবর নেয় না, তাদের উপর চরম ঘৃণা থাকে, শত্রুতা থাকে, এবং হিংসা কাজ করে, আর বিদ্বেষ কাজ করে, এবং তাদের ধ্বংস কামনা করে, যে এরা ধ্বংস, এরা ধন সম্পদ কোথায় রাখবে, দিশেহারা, বিদেশে পাঠাচ্ছে, এরা বিদেশে পাচার করছে, কাফেরদের ব্যাংকে গিয়ে রাখছে, যেখান থেকে কোনোদিন উঠে আসবে না, কিয়ামতে বুঝতে পারবে ভালো। আর দেশে আশেপাশে গ্রামে শহরে মানুষ আহ, রাস্তা পথে বসবাস করছে, সর্বহারা হয়ে বসবাস করছে, বস্ত্র পাচ্ছে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মজবুত সেতু বন্ধন সচ্ছল এবং অভাবীদের মাঝখানে হচ্ছে এই জাকাত প্রদান করা। জাকাত দিলে মানুষের অন্তর পাক পবিত্র হয় এবং অন্তর প্রশস্ত হয়, আর সার্বিক নিরাপত্তা মানুষ হাসিল করে, সমাজে চলাফেরা করবে, নিরাপদ চলাফেরা, চোর ডাকাত বাড়বে বাড়বে না। আর চোর ডাকাত কেন, অভাবের স্বভাব নষ্ট হয়েছে। জাকাত দিয়ে যে তাদের অভাবগুলো দূর করে দেয়, এই এগুলো চোর তৈরি হইতো না, হয়তো এসব ডাকাত আর ছিনতাকারী তৈরি হইতো না। ভালোবাসা সম্প্রীতি সেখানে কাজ করে, মুসলিম ভ্রাতৃত্ব সেখানে শক্তিশালী হবে। 6 নম্বর জাকাতের উপকারিতা হচ্ছে, জাকাত দিলে জাকাত দাতার নেকি বৃদ্ধি পায়। জি। 7 নম্বর উপকারিতা হচ্ছে, জাকাত দিলে বালা মুসিবত থেকে ধন সম্পদ সুরক্ষিত থাকে, বালা মুসিবত থেকে নিজেও বেঁচে থাকবেন জাকাত দিলে, এবং আপনার ধন সম্পদ বেঁচে থাকবে। জি। এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে। 8 নম্বর জাকাত দিলে ধন সম্পদ বাড়তেই থাকবে, বাড়তে থাকবে, কমবে না। 9 নম্বর হচ্ছে জাকাত দিলে যারা সমাজে অভাবী, আল্লাহ 2 ভাগ করেছেন, অভাবী থাকবে, যতই মানুষ সচ্ছল হয়ে যাক সমাজে কিছু অভাবী থাকবে, কিছু অসহায় থাকবে, তাদের প্রয়োজনগুলি মেটানো সম্ভব হয় জাকাতের মাধ্যমে, কারণ আল্লাহ জাকাত ফরজ করে, আপনাকে দিতেই হবে আপনাকে।
যদি এমনি দান সাদকার উপর নফল ছেড়ে দেওয়া হয়তো তাহলে অনেকে হয়তো দিত না। কিন্তু জাকাত আমাকে বের করতে হবে, কারণ আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। জি, এই জন্য জাকাত ফরজ করেছেন। 10 নম্বর জাকাতের উপকারিতা হচ্ছে যে জাকাত দিলে যে আর্থিক অপরাধগুলি ঘটছে সমাজে, সামাজিক যে সব অপরাধ, সে সামাজিক অপরাধগুলির মধ্যে গুরুত্বপূর্ণ অপরাধ হচ্ছে চুরি, ছিনতাই, ডাকাতি, আর কারো ধন সম্পদ হানা করা, বাড়ি ঘরে হানা করা, ইত্যাদি ইত্যাদি। এই সব থেকে সমাজ পাক পবিত্র হবে। কারণ যখন সমাজে এক শ্রেণীর লোককে আল্লাহ পয়সা দিয়েছেন, আর ওরা সমাজে সব গরিব লোকেরা রয়েছে, তাদের দেখাশোনা করছে, তাদের প্রতিপালন করছে, তাদেরকে ঠিকভাবে জাকাত দিচ্ছে, সুতরাং তাদের সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে কেন চোর বাড়বে, কেন ডাকাত বাড়বে, কেন ছিনতাইকারী বাড়বে? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, এবং যারা সচ্ছল ব্যক্তি তাদেরকে জাকাত আদায়ের তৌফিক দান করেন, এবং আল্লাহ তাদের মধ্যে যারা পথভ্রষ্ট রয়েছে এবং যারা পয়সার আসক্তিতে রয়েছে তাদেরকে হেদায়েত দান করেন, এবং আমাদের সমাজে যারা গরিব অভাবী রয়েছে তাদের অভাব আল্লাহ যেন দূর করেন, এবং আল্লাহ তাদেরকে যেন আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করেন, এবং তাদের অন্তরকে পাক পবিত্র করার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে দু একটি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি। প্রথমত, আমরা যখন প্রশ্ন করব, অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করব। একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই, যেহেতু অনেক প্রশ্নকারী থাকেন। বিধায় একটা করে প্রশ্ন, আর প্রশ্ন করার সময় অবশ্যই সংক্ষিপ্ত আকারে মূল বিষয়বস্তুটা আমরা সেটার কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আর যে শহর বা দেশ থেকে আপনারা প্রশ্ন করছেন, অবশ্যই নাম মেনশনের পরে আপনারা প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে সেই শহর বা দেশকে মেনশন করবেন। আরেকটা বিষয় অবশ্যই, আপনারা যারা হ্যান্ড রেজ করেছেন একটু মনোযোগ আকর্ষণ করবেন। অনেকে নতুন আছেন। আপনাদের নাম মেনশন করার সাথে সাথে আপনাদের ডিভাইসে, আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ যেভাবে আছেন, আপনাদেরকে ফোনটাকে আনমিউট করতে বলা হবে। স্ক্রিনে ফোনটাকে দ্রুত আনমিউট করে নিয়ে প্রশ্ন করার চেষ্টা করবেন, যাতে করে আমরা সময়টা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। তো আমরা সময় না নিয়ে শুরুতে প্রশ্ন নেব। প্রশ্ন করবেন আব্দুল মুহাইমিন। আপনি প্রশ্ন করুন। আব্দুল মুহাইমিন, ফোনটা আনমিউট করে দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই আমার একটা জমি সংক্রান্ত প্রশ্ন, যেটা হলো, কোথা থেকে বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, বলেন। প্রশ্ন হলো যে, আমার বাবা জীবিত অবস্থায় আমরা আমরা এমনি 5 ভাই 4 বোন, আর সব বড় হয়েছে, সবার বড় ভাই। উনি পড়াশোনা করেন নাই, স্কুলে যায় নাই, জাস্ট সংসারের কাজেই নিয়োজিত ছিল। এবং স্টিল বাবা মারা গেছে, তারপরও প্রায় 10-15 বছর একই সাথে ছিলাম, জয়েন্ট ফ্যামিলি। উনি সংসারের কাজে নিয়োজিত ছিল। তো এই মধ্যে আত্মীয় স্বজন বলছিল অনেক সময় বাবাকে যে ওনার কিছু, যেহেতু উনি ছোট সময় থেকেই এখানে কাজকর্ম করতে সংসারের জন্য, তারা ওনার কিছু এক্সট্রা কিছু দিয়ে যাওয়ার জন্য। জি। কিন্তু সেটা আসলে বাবা কান দেন নাই, বা ওটা দেওয়া হয় নাই। তো হঠাৎ করে দেখা যাচ্ছে একটা জমি কেনার জন্য রেডি হয়েছে, সেটা প্রায় 20 বিঘার মতো। তো তো তখন হঠাৎ করে উনি খেয়াল করলো যে, মনে হলো যে আমি এই জমিটা তাহলে ওই ছেলেদের নামে দিয়ে যাই, যে তারা কষ্ট করছে, সংসারের জন্য ই করছে। তো এটা বলে কিন্তু আমরা সবগুলি পাঁচ ভাই ছেলের? না, সরি, সবগুলি ছেলের? পাঁচ জি ছেলে? হ্যাঁ, 5 ভাই নামে দিয়ে গেছে, কিন্তু আমরা 2 জন ছোট। আর মেয়েদেরকে দিল না? না, সবাইকে সব ভাইকে দিয়েছে, কিন্তু বোনদেরকে দেওয়া হয়নি। বোনদেরকে দেওয়া হয়েছে না, শুধু ওই হারাম জমি কাজ, থেকে হারাম কাজ 4টা করেছে, গাছ। হারাম কাজ করেছে। হ্যাঁ, এখন আল্লাহ হেদায়েত আসলে এটার জন্য ওনার কি করণীয় ছিল, বা এখন আমরা কি করতে পারি, এটার জন্য একটু করুন। বেঁচে আছেন জানতে না চাইছি। মারা গেছেন? হ্যাঁ, উনি মারা গেছেন। অন্যায় কাজ করেছেন। ওনাকে যদি মুক্ত করতে চান আল্লাহর আযাব থেকে, পকড়াও থেকে, ইত্তাকুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস, সহিহ বুখারী মুসলিম, আল্লাহকে ভয় করো তোমরা, হে বাবা মা। ওয়াদিলু বাইনা আওলাদ, তোমাদের ছেলে মেয়েদের মাঝে, আওলাদ ছেলে মেয়ে সবাইকে শামিল, তোমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততির মাঝে তোমরা ইনসাফ করো, সুবিচার, ন্যায় নীতি অবলম্বন করো। সুতরাং দিলে সবাইকে দিতে হবে, দিলে সবাইকে দিতে হবে। 20 বিঘা জমি যে দিয়ে গেছেন উনি, শুধু ছেলেদের, এটা হারাম কাজ হয়েছে, কাবিরা গুনাহ হয়েছে। আল্লাহ তাকে মুক্ত করা, আপনাদেরকে তৌফিক দান করুন। তবে বড় ভাই যিনি দীর্ঘ সময় অথবা
বা দ্বিতীয় ভাইও যদি কিছু সময় তারা নেয়নি জয়েন্ট ফ্যামিলি থাকার জন্য, তো আপনারা আনুমানিক ইনসাফ করে সবার সম্মতিতে তাদেরকে বেশি দিতে পারে। ভাই বোনদের সম্মতিতে সবাই মিলে আপনারা একটা আলোচনার মাধ্যমে যে আমরা বড় ভাইকে, যেহেতু তার অবদান রয়েছে, বাবার সাথে অনেকদিন কাজ করেছে, তাকে আমরা সবাই বেশি দেবো। আপনার বাবাও যদি কথা জানিয়ে দিত যে আমার সাথে আমার বড় ছেলে অনেকদিন কাজ করেছে, সুতরাং শুধু তাকে, এই জন্য জিজ্ঞেস করলাম যে 5 ভাইকে কেন দিলেন আপনার বাবা, আর বোনকে কেন দিলেন না? ছোটরা তো কিছু করেনি। জি। তো বড় ভাইকে যদি দিত, আর সেটা আপনাদের জানিয়ে দিত যে তোমার বড় ভাই বা তোমাদের বড় ভাই, যেহেতু আমার বড় ছেলে একটু বেশি কাজ কাম করেছে, আমার সাথে সংসারে থেকেছে, আর সেজন্য তাকে বেশি দিচ্ছে, তো এতটা যাইছে, এটা ঠিক ছিল, এটা তার জন্য ইনসাফ ছিল। জি, জাযাকুমুল্লাহ। এখন মুক্ত করতে চান আপনার বাবাকে, তাহলে ওই 20 বিঘা জমি থেকে বা যেখান থেকে হোক না কেন আপনারা বোনদেরকে সন্তুষ্ট করে দেন। আর বোনেরা শরীয়তের মাসলা জানে না, সেই জন্য আপনি কানাকা হাইকোর্ট দেখে সন্তুষ্ট তাও চলবেন না। আপনি দেন তাদেরকে দেন যে আমরা পেয়েছি ধরেন 5 বিয়ে করে, তোমাদের তার অর্ধেক, হ্যাঁ 2.5 বিয়ে করে দিলাম। জি, এভাবে দিতে হবে। জি, বারাকাল্লাহ। প্রশ্ন করবেন মাহিরা নুরতাজ। জি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শায়েখ, আমার প্রশ্ন জাকাত সম্পর্কিতই। যদি কারো আপনার বক্তব্যে যেটা বোঝা গেল যে ইনকাম যদি হালাল না হয় তাহলে তার ক্ষেত্রে জাকাত প্রযোজ্য নয়, এটা কি সঠিক? বলিনি তো, এটা কি করে বুঝলেন আপনি? আমি তো বলিনি এটা। না, ইনকাম তো হালাল হইতে হবে, এটা আপনি বললেন যে ইনকাম তো ইনকাম হালাল হইতে হবে, তো হারাম করলে, হারাম যদি রোজগার করে সেই জন্য জাকাত দিবে না? সেই এটা জন্যই, করতে বলেছে, সেটাই আমার বলিনি। কোশ্চেন ছিল প্রথম থেকে, যে একজন মহিলা যিনি ডক্টর, কিন্তু উনি হিজাব মেনটেন করে চলেন না, তো সেই ক্ষেত্রে ওনার ইনকাম তো হালাল হবে সেজন্য না। এটা হতো, আবার কোথায় দিয়ে দিল, কে দিয়ে দিল আমরা, যে হেজাব মেনটেন না করলে ওর রুজি হারাম হয়ে যাবে। ওই উনারই এক আত্মীয় বলতেছে যে ওর ইনকামই তো হালাল না, ওর আবার জাকাত কি? তো এই কথাটা কতটুকু বলা প্রযোজ্য, এটাই আমার কোশ্চেন। হেদায়েত করুক, আপনি কথা বোঝার চেষ্টা করেন। আপনি তো ফতোয়া দিচ্ছেন হেজাব তার উপরে ফরজ ছিল, কিন্তু হেজাবের এগেনিস্টে কি তাকে সরকার স্যালারি দিচ্ছে বা হাসপাতাল তাকে স্যালারি দিচ্ছে যে তুমি হেজাব করছো সেজন্য দিচ্ছি, বা হেজাব করছো না সেজন্য দিচ্ছি না? বোঝার চেষ্টা করেন। হেজাব তার উপর আলাদা ফরজ, সালাত নামাজ তার উপর আলাদা ফরজ, আর সে যে ডিউটিটা ঠিকভাবে করছে, ফাঁকিবাজি করছে না, 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি করে স্যালারি নিচ্ছে, তার রোজি হালাল। কথা বোঝা গেছে? হেজাব করছেন সে গুনাহগার, অন্য দিয়ে গুনাহগার হচ্ছে। জি। জাজাকাল্লাহ খায়ের। হারাম, হারাম পয়সা তো জাকাত ফরজ। এ ফতোয়া নেই যে হারাম, যদি কেউ মদের ব্যবসা করে, কেউ আপনার কি বলছে সিনেমার ব্যবসা করে, কেউ আপনার ধরেন বিড়ির ব্যবসা করছে, সেই জন্য জাকাত দিবেন না, মোটেই না, ভুল কথা এটা। জি। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন উম্মে জাহিদ। আপনি প্রশ্ন করুন। উম্মে জাহিদ, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা এ পর্যায়ে সুযোগ করে দেব আরেকজনকে। প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। সম্মানিত শায়েখ, আমি বাংলাদেশ থেকে বলছি। জি, বলেন। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, একজন নিঃসন্তান ব্যক্তি, তার একজন পালক সন্তান রয়েছে, একজন কন্যা সন্তান, তার হুম। ভাই ভাতিজা ভাতিজিও রয়েছে, কিন্তু তিনি তার সম্পত্তি ধীরে ধীরে বিক্রি করে দিচ্ছেন, ইনটেনশনালি হোক কিংবা তার প্রয়োজনেই হোক, প্রায় সমস্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। আমি এখন জানতে চাচ্ছি, তিনি কি এরকমটা করতে পারেন কিনা তার ভাই ভাতিজা ওয়ারিশ হওয়া সত্ত্বেও। এটা কুরআন এবং সহিহ হাদিস দ্বারা জানতে চাচ্ছি আপনার কাছে। জাযাকাল্লাহু খায়রান। আপনার মাঝখানে কথা শুনলাম না তো, জানি না কেন, নেটে ডিস্টার্ব মনে হয়। আবার বলেন। বললাম, একজন ব্যক্তি পাল- নিঃসন্তান, পালক সন্তান রয়েছে। তিনি তার একজন কন্যা সন্তান রয়েছে, পালক কন্যা সন্তান, তার ভাই তার সন্তান নয় ভাতিজি। কি? পালক পালক পালক, রয়েছে, জি তার পালক, পালক জি সন্তান, পালক, তার সন্তান। জি। জি পালক সন্তান।
আবার তার ভাই এবং ভাতিজারা হুম রয়েছে, যারা তার সম্পত্তির হয়তো ওয়ারিশ হবে। এখন তিনি তার সম্পত্তির হুম প্রায় সমস্ত অংশই বিক্রি করে দিচ্ছেন। এটা ইন্টেনশনালি করতেছেন কিনা কিংবা এমনিতেই করছেন কিনা, এটা আসলে কতটা শরিয়া সম্মত, কোরআন এবং মানে সহিহ হাদিসের আলোকে কেন জানতে চাচ্ছি। কেন বিক্রি করছেন? তার অভাব আছে সেই জন্য, না কিসের তার জন্য বিক্রি করছেন? বাহ্যিকভাবে তার কোনো অভাব পরিলক্ষিত হয় না, উনি অনেক সম্পত্তির মালিক। তো বিক্রি করে কি করতে চাইছেন? পালক পুত্রকে সব দিতে চাইছে নাকি? পালক পুত্রকেও দিতে চাচ্ছে না, হয়তো তিনি তার বাকি যারা আছে, যারা ওয়ারিশ হবেন, তাদেরকে কি তিনি এই বিষয়ে করতে চাচ্ছেন কিনা, ঠকাতে চাচ্ছেন কিনা। না তো ও বিক্রি করে ওর যদি প্রয়োজন থাকে যে ওকে খাওয়া দাওয়া করতে হবে, ওকে চিকিৎসা করতে হবে, ওকে বাড়ি তৈরি করতে হবে, তাহলে সব অসুবিধা নাই। নিজের ইনকাম করা ধন সম্পদ নিজে সবই যদি খরচ করে তার প্রয়োজনে, কোনো অসুবিধা নেই। কথা বোঝা গেছে? এই নয় যে আমাকে আমার ভাই ভাতিজা আছে বা আমার ছেলেরা আছে সেই জন্য আমাকে না খেয়ে কষ্ট করে আমাকে বাঁচাইতে হবে, এটা শরীয়ত নয়। বুঝতে পারছেন কথা? এখানে আপনার যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে তার পালক যে মেয়ে রয়েছে, সে ওয়ারেস হবে না। সে ওয়ারেস হবে না, তার ছেলে নয়, তার মেয়ে নয় সেটা। তাহলে তাকে যদি কিছু দিতে চায় তাহলে ওসিয়তের মাধ্যমে দিতে হয়। আর ওসিয়ত 3/1 কম হইতে হবে। নবী সাল্লাল্লাহু বলেছেন 1/3, 3/1 হচ্ছে অনেক বেশি, তার কম রাখতে হবে। হ্যাঁ, এতটা দিতে পারবে তাহলে মূল যে ধন সম্পদ ওই লোকের রয়েছে, তার 3/1 বা তার কম 4/1 দিয়ে দিবে বা দিতে পারে মেয়েকে। আর তারপরে বাকি যেগুলো থাকবে থাকবে। তার স্ত্রী যদি তারপরে বেঁচে থাকে, তারপরে জীবদ্দশায় কেন সব দিবে না? জীবদ্দশা মোটে দিবে না, কাউকে দিবে না জীবদ্দশা। সারা জীবন আরো বাঁচতে পারে, 10 বছর, তার প্রয়োজন হইতে পারে। কি খাবে সে? বিক্রি করে খাবে। বুঝতে পারছেন? যখন মারা যাবে তার আগে ওসিয়ত করে দেবে যে আমার ইন্তেকালের পরে আমার এই যে পালক মেয়েটিকে নিয়েছিলাম একে এতটা দিয়ে দিও। আর সেটা 3/1 কম হইতে হবে, তার বেশি হইলে সেটা বাস্তবায়ন হবে না, নাজায়েজ কাজ হবে। আর বাকি তার যে ভাই ভাতিজা রয়েছে তারা পাবে। ভাই ভাতিজা রয়েছে তারা পাবে। জি। তার স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে তার স্ত্রী পাবে। জি। আল্লাহ যেভাবে ভাগ করেছেন, সে যার যতটা ভাগ দিয়েছেন সে ওইভাবে পাবে। জি। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন উম্মে জাহিদ, ফোন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শেখ, আমার প্রশ্ন হলো যে মেয়েরা যখন গর্ভবতী হয় তখন যে নর্মাল ডেলিভারি হয়, আর সিজার যখন হয়, মানে তখন কয়দিন পর মানে নামাজ পড়া জায়েজ হয়, মানে নর্মাল ডেলিভারি ও সিজারের সময়, আল্লাহ। সিজারে পরে। যখন এই- নেফাস বন্ধ হবে, নেফাস যে প্রসূতির যে ব্লিডিং রয়েছে, রক্ত ক্ষরণ, সেটা যখন বন্ধ হয়ে যাবে তখন সালাত আদি করবে। আর যদি রক্ত চলতেই থাকে, রক্ত বের হতেই থাকে, তাহলে ম্যাক্সিমাম 40 দিন। 40 দিন পরে সেটা অসুখের কারণে ধরে নেবে, ইস্তেহাজাত হবে। জি। এমনিতে 40 দিন নাই। আর সিজার হয়েছে আর তারপরে 3 দিন 4 দিন 5 দিন পরে রক্ত বন্ধ হয়ে গেছে আর কোনো ব্লিডিং আসছে না, তাহলে সে পাক হয়ে গেছে। পাক হয়ে গেছে, গোসল করে সালাত আদায় করবে। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সিরাজুল এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, শেখ, আমি কেরালা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে মসজিদ নির্মাণ করছি, আমাদের সে মসজিদের টাকা পয়সা কানেকশন আদায় সবারই কাছে যাচ্ছি, করছি, কিন্তু ওরা বা যখন ওদের মসজিদের কারণে যে উম, বিদাতি মসজিদ, মাঝাবি যা মসজিদ আছে, ওদের মসজিদের কারণে যখন টাকা পয়সা আদায় করতে আসছে, তখন আমরা কি করব? উম, দেব নাকি দেব না? যে বেদাত হচ্ছে ওদের মসজিদে। বেদাত মানে বড় বড় শিরক যদি হয়, বড় শিরক হয়, গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হয়, তাহলে সেসব মসজিদে, যেসব মসজিদে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হবে, সেসব মসজিদে সহযোগিতা জায়েজ নয়। সেসব মাদ্রাসায়, সেসব প্রতিষ্ঠান সহযোগিতা জায়েজ নয়। জি। বাকি যদি কিছু বিদাত করে হয়তো, কিন্তু আপনার বেদাত করলেও বড় শিরক করে না,
তাহলে তাদের মসজিদে প্রতিবেশী, আশেপাশে, গ্রামবাসী, এলাকাবাসী তাহলে দিতে পারেন, দিতে পারেন, কারণ তারাও মুসলিম এবং সেগুলো মসজিদ, সেগুলো মসজিদ। কোনো জায়গায় বিদআত হলো সেগুলো মসজিদ, কিন্তু শিরক হলে সেটা মসজিদ থাকলো না। মসজিদ তৈরি করে আপনি ইয়া গৌস মদদ গায়রুল্লাহকে ডাকবেন, ইয়া খাজা মদদ ডাকবেন গায়রুল্লাহ, এর জন্য তো মসজিদ। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ সূরা জিনা বলছেন মসজিদ তো আল্লাহর, সুতরাং ফালা তাদউ মা আল্লাহ আহাদা, সুতরাং আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না, মসজিদও ডাকবে না আর অন্য কোথাও ডাকবে না, সালাতের ভিতরেও ডাকবে না, বাইরেও ডাকবে না। ফালা তাদউ মা আল্লাহ আহাদা, আল্লাহ ছাড়া কাউকে আহ্বান করবেন। প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম। জি, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, বলেন কোথা আল্লাহর থেকে? জন্য আপনাকে ভালোবাসুন। হাব্বাকুমুল্লাহ, বলেন কোত্থেকে? কলকাতা থেকে স্যার, বাড়ি মালদা জেলা। মাশাআল্লাহ। স্যার আমার দুটি সংযুক্ত প্রশ্ন আছে, হম, যদি কাছাকাছি দেন হলে তো ঠিক আছে, ইনশাল্লাহ বলবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি বল। তো বলছিলাম স্যার, রাত 1টার সময় যখন ঘুমাইতে যাই স্যার, তো এই ভেতরটা রেখে কি 2 রাকাত নামাজ পড়ে কি ঘুমাতে পারবো? ওটা কি করতে পারবো স্যার? যদি ওঠা নিশ্চিত থাকে মোটামুটি, তাহলে ঘুমাতে পারবে। না না স্যার, স্যার আমি রাত 1টা অবধি জেগে থাকি স্যার, কাজ করি স্যার। অসুবিধা না, না ফজর আগে পড়তে পারবে বেতর, যদি নিশ্চিত হও মোটামুটি, হ্যাঁ, তাহলে রাখতে পারবে বেতন। আর যদি দেখা যায় যে না আমি প্রায় দিনে উঠতে পারি না, এরকম মনে করি আবেগে যে চলো ফজর আগে বেতরটা পড়বো, আরো কিছু নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, আর এই দিয়ে ঘুমিয়ে যাচ্ছ, আর বেতর ছুটে যাচ্ছে, ফজর আজান হয়ে যাচ্ছে, তাহলে বেতর পড়ে ঘুমাইতে হবে। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর পড়েই ঘুমিয়ে যেতে বলেছিলেন। জি, তাহলে জানছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু হুরায়রা দুর্বল শারীরিক দিক থেকে, হ্যাঁ, ঘুম ভারী, নিশ্চয়ই জানেন, সেই জন্য বলেছেন ও আল্লাহ আনামা ইল্লা আলা বিতরিন, আমি বেতর পড়ে যেন ঘুমাই। অন্য সাহাবীদেরকে বলেননি, কিন্তু আবু হুরায়রাকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো তোমার নিজের অবস্থা দেখে ব্যবস্থা করবে। স্যার বলছিলাম কি, আমি আমি ঘুমাই না স্যার, রাত 1টার সময় আমি ঘুমাই স্যার। তাহলে আর অসুবিধা কি, তুমি যখন ইচ্ছা তখন বেতর পড়ো, ফজর আজানের আগ পর্যন্ত। ও ঠিক আছে স্যার, ইনশাল্লাহ। আরেকটি বলছিলাম স্যার, দুয়া সিজদাতে কিভাবে করব? হাত তুলে কিভাবে স্টার্ট করব, শুরু করব? হাত তোলা যাবে না, সেজদাতে হাত তোলা যাবে না, বেদাত। দোয়া করতে পারে, এমনি দোয়া করতে, হাত তোলার জায়গায় হাত তুলতে পারে, এমনি যেখানে সেখানে হাত তুলে দেবেন নাকি? চলবে না। জি, বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি ইউসুফ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি কুমিল্লা থেকে বলছিলাম। আমার জীবনের ওকে। শুরুর দিকে নামাজের প্রতি অনেক উদাসীন ছিলাম, বিশেষ করে আমার স্ত্রী 2-3 দিন নামাজ পড়ে না এমন দিন গেছে। এখন আমরা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ি, তবে সালাফ সম্বন্ধে যখন জানতে পারি তখন যে নামাজ না পড়লে কাফের হয়ে যায় এবং বৈবাহিক সম্পর্ক সমস্যা আসতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, আমার স্ত্রী যে মাঝে মাঝে 2-3 দিন নামাজ পড়ে না, এর জন্য কি আমাদের সম্পর্কে কোনো সমস্যা হয়ে যায়? 2-3 দিন পড়ে না মানে ইচ্ছা করে পড়ে না, না নাপাক থাকার কারণে পড়ে না? হ্যাঁ, ইচ্ছা করে। ইচ্ছা করে মানে এখনো পড়ে না? না না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, তো যা আগে হয়েছে হয়েছে। হ্যাঁ, ফালাহু মা সালাফু আমরুহু ইলাল্লাহ, আল্লাহর ফয়সালা, আল্লাহ কোরআনে বলছেন। বোঝা গেছে, যখন মানুষ গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, অতীতে যা হয়েছে আল্লাহ মাফ করবেন। ঠিক আছে, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ঘাটতিগুলো পূরণ করবে নফল নামাজের মাধ্যমে, বেশি বেশি সুন্নত নফল, তাহাজ্জুদ, সালাতুদ দুহা, চাষতে নামাজ, এগুলো পড়ে ঘাটতি পূরণ করার চেষ্টা করবো, অতীতে যা হয়েছে স্বামী স্ত্রী মিলে। আল্লাহ তৌফিক দান। আমিন। প্রশ্ন করবেন নূপুর। আপনি ফোন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে সালাম ফিরানোর আগে 4টা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করি, ওই সাথেই আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। এইটুকু কি সহি কিনা? সহি এই সহি, ওটাও সহি বুখারীতে রয়েছে, পড়তে পারেন, কোন কোন আর রিওয়ায়াতে বেশি আছে। আরেকটা হচ্ছে,
আমি ফরজ সালাত পড়তেছি কিন্তু আমার মা দেখতেছে না রুমের ভিতরে, কিন্তু আমার মা ডাকলে আমি কি ওই সালাতটা ছেড়ে দিব কিনা? ফরজ নামাজ জি জি। না, ফরজ ছাড়া যাবে না। যে কেউ ডাকো, স্বামী ডাকলেও যাওয়া যাবে না, ফরজ ছাড়া যাবে না। এমার্জেন্সি কোথাও ছেলে হয়তো আগুনে হাত দিতে যাচ্ছে, পানিতে ডুবতে যাচ্ছে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে, তখন শুধু নামাজ ছাড়া। সাপ চলে এসছে, হিংস্র পশু চলে এসছে, আক্রমণ করতে পারে, তখন শুধু ফরজ নামাজ ছাড়া যাবে। ফরজ নামাজ বাপ মায়ের ডাকে, স্বামীর ডাকে, কারো ডাকে ছাড়া যাবে। হ্যাঁ, সুন্নত নফল ছেড়ে দিতে পারবেন, সুন্নত নফল ছেড়ে দিতে। জি। প্রশ্ন করবেন আব্দুল কাসিম। আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলছি। বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন জামাতে সালাত আদায় করি, মানে এক রাকাত শেষ হয়ে গেলে আমি দ্বিতীয় রাকাতে যখন শরিক হই, তখন ইমাম তাশাহুদ পড়লে আমি কি তাশাহুদ পড়বো নাকি চুপ থাকবো? না না, পড়বেন, পড়বেন। আমি বহুবার বলেছি, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লা সুকুতা ফিস সালাহ, সালাতে কোথাও নীরবতা নেই, চুপ থাকা নেই। আসলে কি জন্য চুপ থাকবেন? আপনি আল্লাহর ইবাদত করছেন, সুতরাং আল্লাহর সাথে কথা বলবেন। আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য তো তাকবীর তাহরিমা দিয়ে আপনি সালাত শুরু করেছেন। কোন জায়গায় নীরবতা নেই। আপনি সূরা পড়ার সময় সূরা পড়তে থাকবেন, দোয়া পড়ার সময় দোয়া পড়তে থাকবেন, শোনার সময় একমাত্র শোনার সময় উচ্চ স্বরে তেলাওয়াত হচ্ছে, সূরা ফাতিহা পড়ে নেওয়ার পর বাকি সূরাগুলি শুনতে থাকবে, বাকি আয়াত শুনতে থাকবেন ইমাম সাহেব। কিন্তু জোহরের সালাতে, আসরের সালাতে আপনার তেলাওয়াত শেষ হয়ে গেছে, তারপরে আলহামদুলিল্লাহ সূরা পড়ে আপনি চুপ হয়ে দাঁড়িয়ে আছেন, না, ঠিক নয়। আসলে এইরকমই 10 বার 20 বার লম্বা সেজদাধারী ইমাম করছে, আপনি তসবিহ পড়তে থাকেন, দোয়া করতে থাকেন। আপনি আত্মীয় শেষ হয়েছে, দুরুদ শেষ, দোয়া মাসুরা শেষ হয়েছে, দুটো বা সই গদ বাঁধা দুটো হাদিসের, আর তারপরে আর পড়বেন না, না না, দোয়া পড়তে থাকেন আপনি। ওই রকমই আপনার প্রথম রাকাতে তাশাহুদ, ইমাম সাহেবের তাশাহুদ হয়ে গেছে, আপনি আত্তাহিয়াত পড়তে থাকেন, আত্তাহিয়াত পড়তে থাকেন, আত্তাহিয়াত পড়া শেষ হয়েছে, তারপরে আপনি দোয়া পড়তে থাকেন, দরুদ পড়তে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীর জন্য দোয়া করছেন। জি, কিন্তু চুপ থাকা যাবে না, কোথাও চুপ থাকা নেই। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন নাজমুল হক। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। আজকে যেটা জানতে চাচ্ছিলাম, গত রমজানের পরে সময় কি তারপরে একটা মাসলা শুনছিলাম প্রশ্নোত্তর পর্বেই, যে এসারের জামাত যদি শেষ হয়ে যায়, তারাবি শুরু হয়ে গেছে, ইমাম শুরু করে দিয়েছে, তখন যদি তারাবির সাথে ইসারের নিয়াত করলে ফরজ নামাজ নিয়াত করা যায় নাকি, এটা শুনছিলাম। একদম পড়া জানার যায়। বিষয় হলো, আমার জানার বিষয়টা হলো তো, ইমাম সাহেব তো 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিবে, কিন্তু আমি ওই অবস্থায় কি করব যদি এরকম সিচুয়েশন হয়ে যায়? উঠে যাবেন, আপনি উঠে যাবেন, আপনি উঠে গিয়ে আপনার পুরা করবেন, সমস্যা কোথায়? জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন তারাবিতে লাগবেন, তারপর যতটা তারাবি পেলেন পেলেন, কিন্তু আগে হচ্ছে আপনার ফরজ। জি। প্রশ্ন করবেন আল আমিন। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন বলেন? বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। কোন মসজিদে ফরজ সালাতের নামাজের জামাতে শুরু হওয়ার সময় ইমাম অথবা নামাজ পড়ানোর মতো কেউ না থাকলে তখন আমাকে যেতে বললে আমি কি যাব? বিশেষ দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য মসজিদে নামাজ পড়লে নামাজ শেষে সম্মিলিত মুনাজাত করতে হবে, সেক্ষেত্রে করণীয় কি? যদি আপনার চাইতে যোগ্য কেউ না থাকে, অবশ্যই যাবেন। অথবা আপনার সাথে যোগ্য কেউ আছে কিন্তু যেতেই চাই না, তো একজনকে অনুমতি করতে হবে। বেশি যোগ্য থাকতে কম যোগ্য, আফজাল থাকতে বেশি উত্তম থাকতে মাফজুল, হ্যাঁ, যে উত্তম নয় তার ইমামতি যায় সমস্ত আইম্মায়ে কেরামদের নিকট। বোঝা গেছে না? তো
আপনি দেখবেন যদি আপনার চাইতে কেউ সিনিয়র থাকে, দিন সম্পর্কে জ্ঞানী, কোরআন বেশি মুখস্থ আছে, কোরআন সুন্দর তেলাওয়াত, কিন্তু যেতে চায় না, অনেকে লজ্জা করে, অনেকে সাহস করে না বা যাবে না ও, তাহলে তো সারতে হবে কাউকে, তাহলে আপনি পড়াবেন। এখন তারপরে মোনাজাত করবেন কি নাই, বেদাতি মোনাজাত। যদি দেখেন যে সেখানে ঝামেলা বাঁধবে না, আপনাকে মেনে নেবে, তাহলে করবেন না, কারণ অন্যায়ের প্রতিবাদ করা যথাসাধ্য ফরজ, এটি অন্যায় কাজ। বেদাত করা, সম্মিলিত মোনাজাত অন্যায় কাজ। কিন্তু যদি দেখা যায় যে এর চেয়ে বড় ঝামেলা হয়ে যাবে, আমি দুয়াটা করে দিলাম, মারামারি হইতো না বা গন্ডগোল হইতো না, দুই পার্টি হয়ে যাবে, কিছু আপনার সাথে হবে, কিছু আপনার বিরোধী হয়ে যাবে, আর আপোষে লাগিয়ে দিবে, জাহেল মূর্খ সমাজ মারপিট লাগিয়ে দিবে, থানা পুলিশ করে ফেলে। জি, পশ্চিমবঙ্গে এক সময় থানা পুলিশ করেছে, একই মসজিদে দুই জামাত হয়েছে, কথিত আহলে হাদিস, আর তারপরে থানা পুলিশ পর্যন্ত করেছে, অমুসলিম পুলিশদেরকে ডাকতে হয়েছে শান্তি রক্ষার জন্য। তো এইরকম পরিস্থিতি তৈরি হতে দেবেন না। হ্যাঁ, তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য, তাদের অজ্ঞতা থেকে বাঁচার জন্য আপনি দোয়া করে দিবেন। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন সুমাইয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন বলেন। হচ্ছে, আমাদের দেশে তো অনেক মানুষই বিদাত করে, মানে বিদাতি, বিশেষ করে আমাদের এলাকার সব মসজিদই বিদাতি মসজিদ, মানে বিদাতিদের ভরপুর। আমাদের এলাকায় হাতে গোনা 5-6 জন যুবক আমার চেনা মতন, যে ওরা সালাফি বা সহিহ আকীদার। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি মারা যাই, যেমন আমি যদি মারা যাই, আমার এলাকার সবাই তো বিদাত করে, যেমন অনেকেই মারা গেলে দেখতে পারি যে মরার পরপরই কোরআন নিয়ে খতম করা শুরু করে, তারপরে মসজিদে থাকে, মরার লাশের উপরে একটা আয়াতুল কুরসি লিখা কাপড় দেয়, আরো অনেক বিদাত করে। সব মিলে মানে আমার জানা অজানা অনেক বিদাত করে তারা। এখন আমার কথা হচ্ছে, আমি যদি মারা যাই, ওরা যদি এগুলা করে, এতে কি আমার কি গুনাহ হবে? আমার ফ্যামিলির সবাই তো সহিহ আকীদার না, ওরাও যদি করে, কিন্তু আমার তো ইচ্ছা নাই এসব করার, কারণ আমি এসব অপছন্দ করি, তারাও জানে। এক্ষেত্রে তারা যদি করে আমার সাথে এটা, এতে কি আমার কি বুঝতে গুনাহ পেরেছি, হবে? ঠিক আছে, বুঝতে পেরেছি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে, যদি কোনো এলাকায় কোনো বেদাতি আমল থাকে, প্রচলন থাকে বেদাতের, মানে মাইয়াত সংক্রান্ত, মৃত্যুকে বা মাইয়াতকে কেন্দ্র করে যেমনটা বললেন, তাহলে প্রত্যেক যারা সহিহ আকীদার অনুসারী, কোরআন অনুসারী, তাদের জন্য উচিত হবে, আবশ্যক হবে ওসিয়ত করে যাওয়া, আপনজনকে, বাপ মা ভাই বোনকে ওসিয়ত করে যাবে যে আমার মারা যাওয়ার পরে যেন এসব বেদাত গুলি না হয়। এসব বেদাত গুলো, কোরআন খতম করা, আর তারপরে কিছু লিখে রাখা সেই কাপড়ে, চাদরে ইত্যাদি, যেসব বেদাত গুলি সমাজে আছে, অথবা বিভিন্ন রকমের অনুষ্ঠান করা, ভোজ ভাজ করা, সব হারাম কাজ, বেদাত, এগুলো যেন না হয়। আর তারপরে রোদন করে কান্না যেন না হয়, জি, এসব না হয়। আর তারপরে আমাদের সমাজে মূর্খামি আরো আছে, পুরুষ লোকেরা মহিলা মাইয়েতের মুখ দেখতে আসে, যে চলে যাচ্ছে দুনিয়াতে, একটু দেখে আসে, আর মহিলারা পুরুষকে দেখতে যায়, গোটা গ্রামবাসী এলাকাবাসী ছুটে আসে, সব হারাম নাজায়েজ কাজ। তো এগুলোর ক্ষেত্রে ওসিয়ত করে যেতে হবে যে এগুলো যেন না হয়। তারপরে যদি তারা করে, আপনার আত্মীয় স্বজন, পরিবারের সদস্য যারা আছে আপনার ইন্তেকালের পর, তারা যদি করে, তো তারা গুনাহগার, আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে যাবেন। এক কথায়, আপনি মুক্তি লাভের জন্য তাদেরকে ওসিয়ত করে যাবেন যে আমার ইমামতি করবে সহিহ আকীদার অমুক ব্যক্তি, যাতে কোনো বেদাতি ইমামতি না করে আমার জানা যায়, আর আমার ইন্তেকালের পরে কোনো বেদাত যেন না করা হয়, এই বেদাত গুলি যেগুলো প্রচলিত বেদাত সমাজে। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন রাজিবুল, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বলছি। বলেন। আমার দাদু প্রায় 11-12 বছর আগে মারা গেছেন আর কি। তখন মানে ফুফুদের যে জমি প্রাপ্য সেটা মানে আমার আব্বা না জানার কারণে তখন দেয়নি, যে মানে তখনই দিয়ে দিতে হয়।
পরে এখন বুঝতে পারছেন যে ওটা তখনই দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এখন দিয়ে দিচ্ছেন, কিন্তু এত বছর যে আব্বা চাষ করে যে লাভটা পেয়েছে সেটাও কি এখন দিয়ে দিতে হবে তাদেরকে? হ্যাঁ, যদি তারা দাবি করে অবশ্যই দিয়ে দিতে হবে। আর তাদের হক, আসলে দাবি না করলে দিয়ে দেওয়া উচিত। তারা তো জানে না, বুঝে না। আমাদের দেশের মহিলারা যদি জানতো নিজের ন্যায্য অধিকার, তাহলে তো আরো সোচ্চার হইতো এইসব বিষয়। কিন্তু আমাদের দেশে দিনের জ্ঞান নেয়, মনে করে যে ভাইয়ের কাছ থেকে বাবার ধন সম্পদ নিয়ে চলে আসবো, এটা দুর্ব্যবহার হয়ে যাবে, আর ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। কি বলবে মানুষ হয়ে? এসব অজ্ঞতার কারণে আসলে। ন্যায্য অধিকার আমার বাবা কেন ছাড়েন না, একটা পয়সা কেন ছাড়েন না, এতদিন ভোগ করছে কেন, হারাম জায়েজ না এগুলো। সুতরাং ওই ফুফুদেরকে বলতে হবে, যদি আপনার বাবা বেঁচে থাকে বলবে যে এতদিন আমি জমির ফসল খেয়েছি, মোটামুটি আনুমানিক প্রত্যেক বছর এতটা ফসল হয়, এত বিঘা জমিতে এত ফসল তোমার জমিতে হয়েছে, তুমি চাইলে আমি টাকা বা ফসল দিয়ে দেবো। হ্যাঁ, অথবা এমনি দিয়ে দিতে চাইবে, চাইলে কেন, কেউ যদি না চায় এখন টাকা ধার দিতে আপনি দেবেন না, ওই রকম ঋণ, এগুলো বান্দার হক, আল্লাহ হেদায়েত করুক। জি, দিয়ে দিতে চাইতে হবে, ফুফুদেরকে বলতে হবে যে এতদিন। জায়েজ না। এই জন্য মানুষের এন্তেকালের পরে সাথে সাথে মিরাসের বন্টন, পরিত্যক্ত ধন সম্পদের বন্টন করা সাথে সাথে জরুরি। জি, এই নয় যে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর জমি জায়গায় ভাগ হয়নি, হারাম কাজে অবিচার হচ্ছে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন শফিউল্লাহ শফিক, আপনি প্রশ্ন করুন। শফিউল্লাহ শফিক, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর যা প্রশ্ন করবেন কামাল হোসেন। আচ্ছা, একটা মিনিট আমি সময় চাচ্ছি। কামাল হোসেন ভাই, আপনি একটু পরে প্রশ্ন করুন। শফিউল্লাহ শফিক, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, বলেন শেখ, আমি সৌদি আরব রিয়াদ থেকে। বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি 2 সপ্তাহ আগে প্রশ্ন করেছিলাম। আমার বাবা মারা গেছে গত ডিসেম্বরে আল্লাহ রহম করে। জি, বলেন। 25 তারিখ। তো আমার প্রথমে প্রশ্ন আমি ডাবল হয়ে গেছে তাই করি নাই। তো আমার প্রশ্ন হচ্ছে, আমার আব্বা কিছু মানে ছবি আছে আমার মোবাইলে, এই ছবিগুলা কি আমার রাখাতে কোনো গুনাহ হবে? আবার কি আমার বাড়িতে মোবাইলে আছে, আগে হজে আসছিল ওইখানে আব্বার সাথে তুলছিলাম। এই ধরনের ছবি কি মানে সোশ্যাল মিডিয়া থাকলে বা আমার মোবাইলে থাকলে কি গুনাহ হবে কিনা, এটাই আমার প্রশ্ন আর কি। ছবি রাখা আসলে হচ্ছে জায়েজ নয় আসলে। এই ছবি রাখার কি সার্থকতা আছে? শুধু আবেগ, আমার আব্বার ছবিটা দেখবো, এ করব, আমার স্বামীর ছবিটা দেখবো না, ছবি রাখেন না। এই ছবিগুলো নিশ্চিহ্ন করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিহ্ন করতে বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা উঁচা কবর যেখানে দেখো সমতল করে দাও, এবং যে কোনো জায়গায় যদি কোনো ছবি দেখো প্রাণীর, তাহলে সেটাকে ইল্লা তামাস্তাহু, তাহলে সেটাকে কি করো, এবং নিশ্চিহ্ন করে দাও, মুছে দাও। জি, সুতরাং সেগুলি নষ্ট করে দেবেন। জি, অন্তর থেকে স্মরণ রাখবেন বাপ মাকে বা মুসলিম ভাই বোনদেরকে, এবং তাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন বেশি বেশি, সেটা কাজে আসবে, আপনারও কাজে আসবে, তাদেরও কাজে আসবে। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন কামাল হোসেন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি। রাজশাহী বাংলাদেশ থেকে বলছিলাম শাহেক। হুম। আমার একটা প্রশ্ন হচ্ছে, 2005 সালে আমার আব্বা আমার আম্মার নামে জমি কিনে দলিল করে দেন। হুম। তো তারপরে আব্বা আপনার ওই জমির উপরে 2 তলা বাড়ি নিজের টাকাতে বানায়। হুম। পরবর্তীতে 2017 সালে আব্বা মারা যায়। আচ্ছা। তারপরে ওই ছেলে মেয়ে, তারপরে মা, সবার মধ্যে একটা পারিবারিক সমস্যা হয় ওই বাড়িটা নিয়ে, হুম। বাড়িতে থাকা না থাকা এইসব বিষয় নিয়ে। তো হুম। পরবর্তীতে সমাধানের জন্য 2 পক্ষ হয়ে যায়। কিছু ছেলে মেয়ে বলে যে এটা পিতা সম্পদ হিসাবে মিরাস অনুযায়ী বন্টন করে দিতে, আর হুম। মা সহ কিছু সন্তান ওনারা বলে যে হুম। জীবিত অবস্থায় যেহেতু আমার নামে আছে আমি সমান বন্টন করব। হুম। তো শাইখ, আমরা 6 ভাই 4 বোন, হুম। আম্মা জীবিত আছে, তো এর শরীয়তের আলোকের সমাধানটা জানালে উপকৃত হতাম। জাজাকাল্লাহ খায়ের। মাকে যখন দিয়েছে আপনার আব্বা,
তখন তাকে সেটা হেবা করেছে নিশ্চয়, মানে দান করেছে, দিয়ে দিয়েছে। জি যখন হেবা, আমাদের দেশে এরা বুঝে, যারা জমির এতে আছে, জমি দফতরে আছে, তা হেবা বুঝে, আরবি শব্দ হেবা করা আছে। আর এখানে ছেলে মেয়েদের মাঝে অবিচার করেনি। যদি এক ছেলেকে দিত, এক মেয়েকে দিত, আর কাউকে না দিত, এটা অবিচার হইতো। স্ত্রীকে দিতে পারে, স্ত্রীকে জমি দিয়েছে, মোহর ছাড়াও আলাদা দিতে পারে, জমি জায়গা দিয়েছে আর সেখানে বাড়ি করে দিয়েছে। আর আপনার বাবা তো এই কথা বলেনি যে যদিও তোমার মায়ের নামে আছে কিন্তু এটার মালিক আমি, এমন কথা বলেনি। হেবাই করে দিয়েছে, দান করে দিয়েছে। সুতরাং এর মালিক আসল হচ্ছে যে আপনার মা। একমাত্র যদি আপনাদের কাছে প্রমাণ থাকে যে আমি সাময়িক আমার স্ত্রীর নামে দিলাম, হ্যাঁ তোমাদের মায়ের নামে দিলাম, কিন্তু এইটা তোমাদের সবার, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনটা তো করেনি, হেবা করেছে আর তারপর বাড়ি করেছে। আর সেটাও যদি আপনার স্ত্রীর জন্য করে থাকে তো সেটা তার অধিকার। এখন আপনার আম্মা যখন মারা যাবে তখন এই বাড়ি ভাগ হবে। হ্যাঁ, ছয় ছয় ভাই, 6 × 2 = 12 ভাগ, আর 4 বোন, তাহলে 12 আর 4 16 ভাগে ভাগ হবে। জি, যদি এমনটাই যেমনটা বললেন যে 6 ভাই, তো 2 ভাগ করে পাবে তারা ভাইয়েরা, আর মেয়েরা পাবে 1 ভাগ করে, তাহলে 16 ভাগ হবে এই বাড়িতে। জি, সেটা কোনো একজন কিনে নেবে, বাকিদের পেমেন্ট করবে, অথবা অন্য জায়গায় বিক্রি করে দিবে, আর তারপর তখন যেভাবে ভাগ করেন করবেন এইভাবে। কিন্তু যতদিন আপনার আম্মা আছে সেটার মালিক আপনার আম্মা। আপনার আম্মা মারা যাবে তখন সেটা মায়ের ধন সম্পদ ভাগ বন্টন হবে। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করবেন রানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে? আপনি আমি হচ্ছে এই কেরালা থেকে। আপনি সৌদি আচ্ছা, আরবে আছেন? হ্যাঁ হ্যাঁ, সৌদি আরবে। আচ্ছা, একটু বলবেন যে আপনি বাড়ি কবে আসবেন? আপনার সাথে মানে দেখা করা খুব শখ আমার। প্রশ্ন আচ্ছা, আছে একটা যখন ছোট্ট। আসবো, যখন আসবো তখন জানতে পারবে। এখন প্রশ্ন থাকলে বলো। জি, আচ্ছা, পার্সোনাল লেখার বলতে যে সুযোগ নেই, সব মানে লেখা আছে। জি, হুম। আচ্ছা, সোশ্যাল ফজরে যে 2 মিডিয়ার রাকাত যুগ, সুন্নাত। সোশ্যাল মিডিয়ার যুগ, যখন যাব প্রোগ্রাম হবে জানতে পেরে নেবেন ইনশাআল্লাহ। এখন তো কোনো নিশ্চিত নাই যে এই সময় আমি বাড়ি যাই, এরকম বাঁধা ধরা নেই। যখন প্রয়োজন তখন যাবো। জি। আমরা একবার এসেছিলেন, আমি তখন বাইরে ছিলাম, তো এই জন্য যাওয়া হয়নি। যাক, অসুবিধা নেই ইনশাআল্লাহ, আল্লাহ দেখা করাবে ইনশাআল্লাহ, নিয়ত থাকলে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো বারাকাল্লাহ ফিক। বলতে প্রশ্ন যে আমরা জানি যে যখন হচ্ছে একামত যখন হয়, তো প্রত্যেক সমস্ত সালাত বন্ধ, এই ফরজ ছাড়া সমস্ত হুম। সুন্নাত নফল সব বন্ধ, ঠিক আছে? তো যখন জি, জি। ফজরের যে দুই ফজরের যখন যে 2 রাকাত সুন্নাত নামাজ যখন আমরা পড়ি, ঠিক আছে? তো পড়তে হুম। পড়তে এক এক সময় কি হয় যে এই দেখা যাচ্ছে যে 2 রাকাত শেষ হয়ে গেল, একামত। তখন হুম। শুনতে পাচ্ছেন? এখন প্রশ্ন কি আমি বুঝতে পারিছি? আর প্রশ্ন কি? প্রশ্নটাই তো করছি যে হুম। যখন আমরা বৈঠকে বসি 2 রাকাতের সুন্নাতে, তখন দেখা হ্যাঁ। যাচ্ছে একামত হচ্ছে শুরু হয়ে গেল, ঠিক আছে? তখন আত্মাই তো হয়ে গেল যে আমাদের যে দুরূদ শরীফটা বাকি আছে, এটা কি পড়বো না ওই একামত যখন হবে উঠে পড়বো, কোনটা? না না, যদি প্রথম রাকাতে থাকো, হ্যাঁ, আর একামত হয়ে গেছে তাহলে ছেড়ে দেবে। দ্বিতীয় রাকাতে চলে গেছো তাহলে সংক্ষেপ করে সেরে নেবে। আল্লাহর এটাই বলেছেন। ঠিক আছে, দ্বিতীয় রাকাতে পৌঁছে গেছো, সংক্ষেপ করে সেরে নেবে। আর একেবারে শেষে যদি চলে গিয়ে থাকো যে এখন আত্মাহাতে বসে গেছো, অবশ্যই পুরা করবে, সমস্ত দুরূদ পড়বে, কমপক্ষে দুরূদ পর্যন্ত পড়বে, দোয়া মাসুরা পড়া সুন্নাত, আর তারপরে সালাম ফিরবে, ইনশাআল্লাহ সুন্নাত হয়ে যাবে। কিন্তু ভুল হচ্ছে আমাদের হানাফি ভাই বোনদের বা ভাইদের, বিশেষ করে মসজিদে গেলে দেখছি জামাত চলছে আর বিভিন্ন জায়গায় ডানে বামে শুরু করছে, এটা না যেতে পারে, এই নামাজ হবেই না। যখন সালাতের একামত হয়ে যাবে তখন ফরজ ছাড়া অন্য কোনো নামাজ নেই, নামাজ শুরু করা তো যাবে না। আর প্রথম রাকাতেই যদি থাকেন আর আপনি সুন্নাত পড়তে থাকেন, তো আপনার ওই ইমামের সাথে যে ফরজ প্রথম রাকাত ছুটে যাবে, রুকুতে চলে বা রুকু থেকে উঠে যাবে। তো সেই জন্য জায়েজ নাই। কিন্তু দ্বিতীয় রাকাতে আছে না, আপনি তাড়াতাড়ি করে সংক্ষেপ করে আর তারপরে প্রথম রাকাতে ধরে নিতে পারবেন, তেলাওয়াতে ধরে নিতে পারবেন রুকুর আগে, তাহলে ওলামারা বলেছেন যে এতটা জায়েজ আছে। আল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের।
সর্বশেষ প্রশ্ন নেব, এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা বাকি যারা হ্যান্ড রেজ করেছিলেন ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করবেন আজমল জি আজমল হক, আপনি প্রশ্ন করুন। আজমল হক, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আজমল হক না তাজমুল হক, দেখেন হয়তো বুঝছে জি না। জি আজমল হ্যাঁ, হক, যাই হোক আচ্ছা সম্ভবত উনি নেই লাইনে, অনেক সময় সালাতে থাকেন আচ্ছা, বিভিন্ন জায়গায়। তো আমরা আরেকজনকে দেন প্রশ্ন করেন। আরেকজনকে সর্বশেষ সুযোগ করে দিই ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন শামীম মন্ডল, জি আপনি প্রশ্ন করুন। শামীম মন্ডল, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওকে, তো ইনশাআল্লাহ আমরা আরো একজনকে সুযোগ করে দিই সর্বশেষ। এস কে আসগর, জি আপনি প্রশ্ন করুন। এস কে আসগর, জি আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ইয়াকাল্লাহ, জি আলহামদুলিল্লাহ। জি, প্রশ্ন, আমি সৌদি আরব থেকে বলছি স্যার। মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। জি, আমি দেশে গিয়েছিলাম এই সেই 2 সপ্তাহ হলো। তো দেশে আমাদের ওই মসজিদে ইমাম সাহেব ওই নবী সাল্লামের ওসিলা করে ওই দোয়া চাইছিল, এর জন্য কি নামাজ পড়া যাবে? তো এটা কি বড় শিরকের পর্যায়ে পড়ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো চাইনি সরাসরি। না না, ওই দোয়াটা যে ওসিলা করে হ্যাঁ, তারপর আল্লাহর কাছে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি যদি চাই তাহলে তার পিছনে সালাত জায়েজ নয়, সে বড় শিরক করলো। আর যদি বলে হে আল্লাহ তুমি নবীর ওসিলায় হ্যাঁ আমাকে আমার দোয়া কবুল করো, তাহলে এটি বেদাত করলো, হারাম কাজ করলো, গুনাহগার। তো সুতরাং গুনাহগার হচ্ছে ফাসেক, ফাসেকের পিছনে নামাজ জায়েজ। যেমন কারো টাকনা নিচে যদি কাপড় থাকে, দাড়ি না থাকে, অথবা সিগারেট খায়, হ্যাঁ জর্দা খায়, তার পিছনে নামাজ জায়েজ আছে। ঠিক ওই রকমই যেই ব্যক্তি নবীর ওসিলায় দোয়া করবে সে বেদাতি, বেদাতির পিছনে বেদাতি, কিন্তু বড় বড় কুফরি, বড় শিরক করলো না। হ্যাঁ, এই পাপী ফাসেকের পিছনে, ফাসেক বেদাতির পিছনে নামাজ জায়েজ যদি বিকল্প ব্যবস্থা না করতে পারে, উত্তম বিকল্প না পান। কারণ মসজিদ তাদের, সুতরাং ইমাম তাদের, আপনাকে সেখানে নামাজ পড়তে বাধ্যতামূলক। কিন্তু যদি সরানো সম্ভব হয় বিনা ফিতনায়, কোনো কলহ হবে না, দায়িত্বশীলদেরকে বলে তাদের সংশোধন করে, আকীদা সংশোধন করে সরানো সম্ভব হয়ে যায়, তাহলে বেদাতি ইমামের পিছনে নামাজ পড়া তখন জায়েজ নয়। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করা যাক শেখ, জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিফল বারাকাল্লাহ দান ফিক, করেন। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল বারাকাল্লাহ। আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, হায়াতে তয়্যিবা দান করেন। যেসব ভাই বোনের আমাদের সাথে থাকলেন তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন। রুজিতে আল্লাহ বরকত দান করেন, শারীরিক, মানসিক, পারিবারিক, সার্বিক আল্লাহ শান্তি দান করেন, এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছিলেন তাদের উদ্দেশ্যে আবার বলছি, আগামী প্রোগ্রামে নিউ ইয়র্ক টাইম সকাল 11টায় শুরুতে প্রোগ্রামে এসে হ্যান্ড রেজ করবেন। আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আজকে আমরা যা কিছু শুনলাম আল্লাহ যেন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে যা ইলম অর্জন করলাম সেগুলোর কথা আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকম গুমরাহি থেকে হেফাজত করেন, কোরআন এবং সহিহ সুন্নাহকে মানার এবং বুঝার তৌফিক দান করেন, আমিন। তো আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।